দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। খানাখন্দে ভরা টার্মিনালে সামান্য বৃষ্টিতেই জমে পানি। ধারণ ক্ষমতার অতিরিক্ত বাস চলাচলে বাড়ছে ভোগান্তি। বরাদ্দ সংকটে সংস্কার কাজ আটকে আছে জানান সংশ্লিষ্টরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS পিরোজপুর বাইপাস সড়কের পাশে মাসিমপুরে এই কেন্দ্রীয় বাস টার্মিনাল 2006 সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এটি নির্মাণ করে। একসময় বাস ও যাত্রীদের জন্য ছিল অনেক সুবিধা, তবে দিনে দিনে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে গেছে, তাই আগের মতো আর সুযোগ সুবিধা নেই এখানে। দীর্ঘদিন সংস্কার হয়নি, তাই টার্মিনালে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমে পানি, কাদা আর জলাবদ্ধতা পেরিয়ে করতে হয় চলাচল। এতে রোজই দুর্ভোগে পড়ছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ রয়েছে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 10 গুণ বেশি বাস আসে এই টার্মিনালে, আর জায়গার অভাবে রাস্তার দুই পাশে রাখা হচ্ছে বাস। এতে একদিকে চলাচলে বিঘ্ন ঘটছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। নির্মাণের পর থেকে সংস্কারের উদ্যোগ না নেওয়ায় ভোগান্তি নিয়েই টার্মিনাল ব্যবহার করছে যাত্রীরা। বর্ষা মৌসুমে অনেক ভোগান্তি, যেমন বাস মালিকদের ভোগান্তি, বাসের পাতি ভেঙে যায় এই খানাখন্দে, বাসের গিয়ার বক্স ভেঙে যায়, টায়ার ব্লাস্ট হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি, ওঠানামা করতে অনেক ভোগান্তি। যাত্রীর সমস্যা, আমাদের সমস্যা। আপনার এই যে গাড়ি এটা দেখা যায়, যে কোনো একটা গর্ত পড়ে যে কোনো সময় উল্টি ফাল্টি খায়, যাত্রী কপাল ফাইটে যায়, 4 লাখ দুধ খাইয়া। সরকারের কাছে দাবি আমাকে দ্রুত জানে স্ট্যান্ডার্ড কাজ হয়, যে আমরা যাত্রী লই, আমরা স্টাফ লই, খুব ভোগান্তিতে আছি। বৃষ্টি কাদার দিন আসলে পরে গাড়ি তো টার্মিনালে রাখার মতন কোনো সুযোগই নাই। আমাদের যাত্রী রিক্সা নিয়ে চলতে পারে না, গাড়ির ঠিকমতো রাখতে পারতেছে না এবং গাড়ির পার্কিং করতে পারতেছে না। যাত্রী ওঠা নামার জন্য খুব কষ্ট হইতে আছে। সংস্কার না হওয়ার জন্য বরাদ্দের অভাবকে দুষছেন কর্তৃপক্ষ। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু হবে বলে জানান পৌরসভা কর্তৃপক্ষ। আমরা যে মেইনটেনেন্সটা করি খুব মাইনর স্কেল, এভাবে এটা ডেভেলপ হবে না। ডেভেলপ করতে হলে বড় ধরনের বাজেট দরকার, কমপক্ষে 15 থেকে 20 কোটি টাকা। সেই টাকা তো পৌরসভার মানে তহবিলে নাই, বরাদ্দ তাই না। যদি কোনো প্রজেক্ট পাওয়া যায়, সেই প্রজেক্ট থেকে আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারবো। শিগগিরই টার্মিনালটির সংস্কার ও আধুনিকায়নের দাবি যাত্রী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।